যে যৌবন একদিন ক্ষয়ে যাবে, শরীরে একদিন ক্ষয় আসবে, জীবনে একদিন মৃত্যু আসবে, এটাই অবশ্যম্ভাবী পরিণতি। তো বয়স্ককে কিভাবে দেখা যায় সে নিয়ে তাদের একটা জরাসূত্র আছে। সেই জরাসূত্রের আমি ছোট্ট একটা চেষ্টা করেছি বাংলায় তাকে কাব্যিক আকারে উপস্থাপনা করার। তার মধ্যে কিছুটা আমরা বুঝতে পারবো যে জরাকে কিভাবে দেখা উচিত, বার্ধক্যকে কিভাবে দেখা উচিত। জরাসূত্রকে আমি যা বুঝেছি, কত ছোট এই জীবন, এই জীবনেও খুব বেশি হলে হয়তোবা বড়জোর শতায়ুর প্রান্তে এসে তুমিও একদিন মরে যাবে, ঠিক যেমনটি অতীত জীবনে ও বৃদ্ধ বয়সে তুমি মারা গিয়েছিলে কোনো ক্ষণ। মানুষ দুঃখ পায় তার নিজের বলে যা দেখে ও ভাবে কোনো কিছুই আসলে তার নয়, কিংবা কোনো কিছুকেই নিজের দখলে আনা যায় না বলে। তার চেয়ে বরং জাগতিক বন্ধনের জীবনকে দূরে সরিয়ে এই বিচ্ছেদকে দেখো সহজভাবে যেমনটি সে আছে। মৃত্যুকালে তুমি উপলব্ধি করবে আমার হিসেবে দেখা সবই আসলে যে শূন্যতা। স্বপ্নে দৃশ্যমান কিছুকে যেমনটি দেখা যায় না জাগরণে, তেমনি রেখে যাওয়া প্রিয়জনদেরও দেখা যায় না চলে যাওয়ার সেই অন্তিম ক্ষণে। তাই তো নিজের জন্য উৎসর্গীকৃত হতে বাঁধে না কোনো ঋষিজনে। যে নামের মাহাত্ম্য নিয়ে তুমি বড্ড বিভোর, সে তো জীবিতকালে তোমাকে শুধু ডাকার তরে। ভেবে দেখো যেদিন তুমি চলে যাবে, তোমার সেই অহংয়ের নামটা শুধু একটা শব্দ আর স্মৃতি হিসাবে রয়ে যাবে। বুঝবে এই পৃথিবীতে তুমি ছিলে আসলে কিছুদিনের যাযাবর। দুঃখ বিলাপ এবং স্বার্থপরতা ছাড়ে না তাদের যারা স্বজড়িত। তাই তো ঋষিগণ সব সম্পত্তি ছেড়ে দিয়ে সর্বত্র বিচরণ করেন নিশ্চিন্ত। জাগতিক সব দুঃখকে ছেড়ে দিয়ে নির্জন উপভোগ্য সন্ন্যাস জীবন, এ তো তার জন্যই অনুকূল যে না করবে কোনো ক্ষেত্রেই নিজেকে প্রদর্শন। সর্বত্রই ঋষি তাই স্বাধীন, প্রিয় বা অপ্রিয় কিছুকেই রাখে না তার অধীন। তাই তো সুখ বিলাপ এবং স্বার্থপরতা এসব কিছু ঠিক যেন তার কাছে সাদা পদ্ম বা শাপলা পাতায় অবস্থানকারী জলের মালার বুনন, মানে না কোনো স্থিরতা। ঋষি না মানে তার পার্থিব কোনো দেখা, না কোনো শোনা, বিশ্বাস রাখে না কোনো জাগতিক সংযোগে, বিচলিত হয় না সংবেদনশীলদের মতন প্রাপ্তি তার হোক যোগ কিংবা বিয়োগ। মুক্তি তাই সে চায় অন্য কোনো উপায়ে